নমস্কার বন্ধুরা, তোমরা এসো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। ফাইনালি গতকাল পিআরবি একটা মানে আশ্চর্যজনক জিনিস করে দেখেছে। এবার পিএসসিও কিন্তু সেই জিনিসটা করতে হবে, কারণ পিআরবি যখন বলেছে একটা রিক্রুটমেন্ট বডি একই রাজ্যে কি দুটো আলাদা নিয়োগ হয়, এটা নিয়ে অনেকেই নাকি অনেক রকম টেনশন করছে এবং মেসেজ করেই যাচ্ছে যে পিআরবি তো মেসেজ দিল, পিএসসি কখন দিবে। আমি আলোচনা করছি পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট বেরোনোর পর ইডাব্লিউএস ও ওবিসি নিয়ে একটা সমস্যার সৃষ্টি হয়েই আছে। ঠিক আছে, কোন রাজ্য মানে কোন জেলা থেকে কতজন পাস করলো, টোটাল যে প্রায় অ্যাপ্রক্সিমেট 90,000 জনকে ডাকা হয়েছিল, সেটা কোন ডিস্ট্রিক্ট থেকে কতজন পাস করেছে সেটা লিস্ট কিন্তু তুলনামূলকভাবে প্রকাশ করা হয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে। তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নিও, আর যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও। আর প্রতিনিয়ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফ্রি অফ কস্ট তোমাদের পিএসসি ক্লার্কশিপ বা ডাব্লিউপিএসআই বা কেপিএসআর জন্য তোমাদের ইম্পর্টেন্ট নোটস প্রোভাইড করা হচ্ছে ডেসক্রিপটিভ মেনের জন্য। তোমরা কিন্তু ওখানে যুক্ত হয়ে যাবে ফ্রি অফ কস্ট, তোমরা কিন্তু সেই সুযোগটা কাজে লাগাও। ঠিক আছে, অনেক আছে যারা ব্যাচ পারচেস করতে পারে না, তো তাদের জন্য প্রতিনিয়ত ট্রান্সলেশন, রিপোর্ট, প্রেসি, বঙ্গানুবাদ এগুলো প্রোভাইড করা হচ্ছে। আমি চাই তোমরা কিন্তু এটা সুযোগের সদ্ব্যবহার করো। আর যারা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে দিও। আর থ্যাংক ইউ ফর 11K, এভাবে পাশে থেকো। আশা করছি আমরা একসাথে অনেকটা পথ চলা এখনও বাকি। ঠিক আছে, তো প্রত্যেকে আরও একবার অসংখ্য ধন্যবাদ। গতকাল পিএসসি যেদিন থেকে রেজাল্ট প্রকাশ করেছে সেদিন থেকে ইডাব্লিউএস নিয়ে একটা সমস্যার সৃষ্টি হয়েছে। কীরকম সমস্যা আমি বলে দিচ্ছি। দেখো, রাজ্যে ওবিসি সার্ভের পর ওবিসি যদিও ফাইনাল রায় আসেনি, তাও রাজ্য সরকার একটা লিস্ট করতে বলা হয়, সেখানে রাজ্য একটা লিস্ট জমা দেয়। সেখানে ওবিসি সার্ভে করতে গিয়ে রাজ্য সরকার যারা ইডাব্লিউএস সদগোপ মানে সাবকাস্ট ছিল, মানে সদগোপ সাবকাস্ট ছিল, তাদেরকে নাকি ওবিসি বি ক্যাটাগরিতে ফেলে দেয়। এই নিয়ে অনেকের চিন্তা হচ্ছে, এখন যারা ইডাব্লিউএস করতে যাচ্ছে মানে সদগোপ কাস্টে যারা ইডাব্লিউএস করতে যাচ্ছে তাদের হচ্ছে না। তো তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু একদম নিশ্চিন্তে থেকো। যখন পিআরবি বোর্ড নোটিশ দিয়েছে, পিএসসি বোর্ডে কিন্তু খুব শীঘ্রই নোটিশ প্রকাশ করতে চলেছে। এটা একদম নিশ্চিন্তে থেকো, কারণ একটা রাজ্যে দুটো নিয়ম কখনোই হতে পারে না। আর একটা 2023 সালের রিক্রুটমেন্ট, সেটা যদি 2026 সালে তোমাদের ডিভি বা ডকুমেন্ট ভেরিফিকেশন বা 2027 ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, সেটার দায় স্টুডেন্টদের নয়, কিন্তু সেটা পিএসসি কিন্তু বুঝতে হবে। পুজোর পর অবশ্যই পিএসসির ডেপুটেশন জমা দিতে হবে, এবং আশা করছি পিএসসির জন্য শ্রদ্ধেয় স্যাররা ব্যাপারটা বুঝবেন। এবং আমি তোমাদের যেটা বলছি, ডিউরিং ফর্ম ফিল আপ সময় আমি বলে দিচ্ছি তোমাদের ডেটটা 2023-2024, এই ভ্যালিড ইয়ারে ইডাব্লিউ সার্টিফিকেট যারা নম্বর দিয়ে ফিল আপ করেছিলে তাদেরই মানে একমাত্র অ্যাকসেপ্ট হবে, বাকি সমস্ত রিজেক্ট হবে, বাকি বাতিল হয়ে যাবে, তাদের কিন্তু আর ভ্যালিড করা হবে না। সুতরাং যারা টেনশনে আছো যে কি হবে ইডাব্লিউএস নিয়ে, সদগোপ যারা ইডাব্লিউএস আছো বিশেষ করে, আমি তোমাদের বলতে পারি তোমরা একদম 100% নিশ্চিন্তে থেকো। তোমাদের কিন্তু কেউ আটকাতে পারবে না বা তোমাদের ক্যান্সেল করতে পারবে না, কারণ পিএসসিকে এই জিনিসটা বুঝতে হবে। কারণ ওরা বলেছিল যে রিভ্যালিড সার্টিফিকেট বানাতে। রিভ্যালিড এক কথা, ইডাব্লিউএস এর রিভ্যালিড সার্টিফিকেট হয় না, আর ইডাব্লিউএস কখনো জেনারেল হতে পারে না। ঠিক আছে, ইডাব্লিউএস যারা তারা কখনো জেনারেল হতে পারে না, কারণ জেনারেল একটা সংরক্ষণের জন্য ইডাব্লিউএস চালু করা হয়। আর যেটা সব থেকে বড় আপডেট, যে আমাদের হাইকোর্টের অমৃতা সেন ম্যাডাম কিন্তু রায় দিয়েছেন, তুমি জয় করে কাউকে তুমি ওবিসিতে মানে ট্রান্সফার করতে পারবে না, এই ব্যাপারটাও কিন্তু মাথায় রাখতে হবে। সুতরাং এই মেসেজটা, এই ভিডিওটা আমি তোমাদের রিকোয়েস্ট করব পিএসসির কাছে অবধি পৌঁছে দাও, যাতে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেটের কাছে পৌঁছে যায় এবং যে সমস্যায় তারা ভুগছে সেই সমস্যা থেকে ফাইনালি মুক্তি পায়। ঠিক আছে, গতকাল পিএসসির এই পিআরবির এই নোটিশটা দেখে আশা করছি পিএসসিরও কোনো রকম সমস্যা হবে না। নোটিশটা একবার দেখো। গতকাল রাত্রে অর্থাৎ 17/10/2025 তারিখে একটা নোটিশ দেয়, যেখানে নোটিশ নাম্বার হচ্ছে তোমার নম্বরটা শো হচ্ছে, সেখানে দেখা হচ্ছে সার্জেন্ট কলকাতা পুলিশ এসআইয়ের ডাব্লিউবি মানে ইডাব্লিউএস নিয়ে নতুন করে তারা মেরিট লিস্ট তৈরি করেনি, কিন্তু পিআরবির কাছে যখন ডেপুটেশন জমা দিতে হয় পিআরবি ব্যাপারটা বুঝে এবং নতুন করে ইডাব্লিউএস এর নতুন ডেট দেয়। সেখানে ডাব্লিউপি এবং কেপি দুটোর ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে তুমি কিন্তু ইডাব্লিউএস এর নতুন লিস্ট প্রকাশ করেছে, সেটা কিন্তু এই মুহূর্তে দিয়ে দিয়েছে। ঠিক আছে, পিএসসির ক্ষেত্রেও একই হবে, কেবলমাত্র অপেক্ষা ডেপুটেশনে। তো এই আপডেটটা তোমাদের সাথে শেয়ার করলাম, এবং পিএসসি এটা নিজেরাও আশা করছি ব্যাপারটা কোঅপারেট করবে। তোমাদের নিশ্চিন্তে থেকো, 2023-24 জাতের ভ্যালিড সার্টিফিকেট দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের ডিভির সাথে কোনো প্রবলেম হবে না, এটা একদম 100%। তার সত্ত্বেও আমরা পিএসসির কাছে যাবো এবং ব্যাপারটা পুরোপুরি বুঝবো এবং ওনাদের সামনে তুলে ধরবো। আশা করছি ওনারা আমাদের সাথে কোঅপারেট করবে। তো আজকের ভিডিও এতটা অবধি দেখে জানিও কেমন লাগলো, ভালো লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, টেলিগ্রাম চ্যানেল যুক্ত থেকো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো।